এখানে ক্লিনিকের সদস্যরা আছেন। আমরা গতকালকে যখন আমরা আন্দোলনে আসি, আমার কলিগ যারা ছিল তাদের গায়ে হাত তুলে আমরা অনুরোধ করেছিলাম আমরা একটা শৃঙ্খল বাইরে শুনি, কোনোভাবে আমরা আইনকে হাতে তুলে নিব না। আমরা সুশৃঙ্খল ভাবেই সেখানে গিয়েছিলাম। এই সুশৃঙ্খলার ভিতরে আমাদের উপরে যে নির্মম অত্যাচারটা করা হয়েছিল, যে পানির জল কামান নিক্ষেপ, তার রাবার বলে প্রাথমিক নিক্ষেপ, এখন আমাদের মধ্যে এতদিন লোকের মতো চিকিৎসাধীন আছেন, অসুস্থ অবস্থায় আছেন। এবং সবচেয়ে বড় দুঃখজনক ঘটনা হলো যে একজন মুক্তিযোদ্ধা, তার গালে চপ্পল মারা হয়েছিল, লাঠি মারা হয়েছিল। এটা প্রতিটা সৈনিকের গায়ে রক্তক্ষরণ হয়েছে, প্রতিটা হয়েছে। আমরা সুশৃঙ্খল ভাবে গিয়েছিলাম, আমরা আমাদের ন্যায্য দাবি আদায়ের জন্য গিয়েছিলাম। আজকে আমরা যেভাবে নতুন অবস্থায় আছে, মনে হয় আমরা এই দেশে আমরা কোনো আইনের পাশে দাঁড়াতে পারছি না, কোথাও কোনোভাবে আমরা আইনের সমর্থন পাচ্ছি না। শেষ পর্যন্ত আমাদের করা হলো স্বতন্ত্র কমিশন, স্বাধীন তদন্ত কমিশন। এটা যদি দেশের একটা স্বল্প শিক্ষিত লোককেও বলা হয় যে স্বতন্ত্র ও স্বাধীন কমিশন কাকে বলে, তাহলে সবাই বলবে যে যার কোনো শর্ত থাকে না সেটাই হলো স্বাধীন। শর্ত নিয়ে স্বাধীন হয় কি করে? এই বাংলাদেশের 18 কোটি মানুষ, এরা কি পাগল না বুদ্ধি প্রতিবন্ধী? আজকে আমরা কোনো অন্যায়কারীর পক্ষে দাঁড়াতে আসি নাই, কোন অন্যায়কারী যেন ছাড় না পায়, আর কোন নির্দোষ ব্যক্তি যেন ক্ষতিগ্রস্ত না হয়, এই দাবিটাই আমরা জানিয়েছি। বিগত 15 বছর আমরা মুখ খুলে কথা বলতে পারি নাই। এখনো যদি অবস্থা হয়, তাহলে এই আমাদের মেধাবী সন্তানের 36 জুলাই এই রক্ত অত্যাচার করা হয়, আমাদের বলে ফিরে যাচ্ছি। কিন্তু জনগণকে পীড়িত হবে অনুরোধ জানাচ্ছি, দেশের সাধারণ জনগণ, রাজনৈতিক অঙ্গনে যারা আছেন, আপনাদের কাছে পীড়িত হবে অনুরোধ জানাচ্ছি, আপনারা যদি আপনাদের বক্তব্যের মধ্যে এই বিচারের দাবি, বিচার দাবি না করেন, আপনারা যদি আপনাদের বক্তব্যের মধ্যে সকলাতত্ত্ব হেফাজতের বিচার দাবি না করেন, আপনারা যদি আপনাদের বক্তব্যের মধ্যে সন্তানদের রক্তের বিচার দাবি না করেন, তাহলে ধরেই দিব যে আপনারা দেশের সুশাসন চান না, আপনারা দেশের চান না, আপনারা রাজনীতি করেন আপনাদের স্বার্থ এবং অধিকার রক্ষার জন্য। দেশবাসীর আত্মসম্পদে আপনাদের কোন চিন্তা করার কোনো কিছু নাই। আমরা বিভিন্ন ভাবে তো বলতে আছি দেশবাসীর কাছে, আমরা মজলুম, আমরা নিগৃহীত, আমাদের পক্ষে দাঁড়াবেন। ছাত্র সমাজের মধ্যে অনুরোধ, সকল রাজনৈতিক সমাজের মধ্যে অনুরোধ, আপনারা আমাদের পক্ষে দাঁড়াবেন, আমার পক্ষে দুটো কথা বলবেন। আপনাদের পক্ষে দাঁড়াবেন।